আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বাঙালিদের ইমোশন অর্থাৎ রসগোল্লার রেসিপি শেয়ার করব। তো এটা তৈরি করার জন্য আমি 3 প্যাকেট দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে, আমি প্যাকেটের দুধটা নিয়েছি, আপনারা চাইলে এখানে প্যাকেটের দুধ ছাড়াটাও নিতে পারেন। তো মানে নর্মাল দুধটাও নিতে পারেন। এক এক করে আমি ঢেলে দিলাম। মোটামুটি আমি এখানে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এখন ছানা তৈরি করা পালা, আর এর জন্য আমি ভিনেগার ইউজ করব। আমি 2 টেবিল চামচ ভিনেগার এবং 1 টেবিল চামচ পানি দিব। আপনারা চাইলে এখানে লেবুর রসটা ইউজ করতে পারেন। তো এখন দুধ যখন বলক হবে, প্রথম বলক ওঠার পরে আমি এটা 2বারে দিব আর কি। তো মোটামুটি আমার দুধ বলক হয়ে এসেছে, আমি এখন ঢেলে দিব আর কি। তো ছানা তৈরি করার সময় অবশ্যই সাবধান, বলক না উঠলে কিন্তু দিবেন না আর কি। পুরো ভিনেগার দেওয়ার পর আমি নাড়তে থাকবো। আর যখন দেখবেন যে পানি, মানে ছানার একটা পানি থাকে, সেটার কালারটা একটু ডিসকালার হচ্ছে, তখন বুঝবেন যে আমার ছানাটা তৈরি করা কমপ্লিট। তো আমারটা মোটামুটি কমপ্লিট। আমি এখন ছানাটা ছেঁকে নিব। তো ছেঁকে নিতে হবে, আর অবশ্যই যেন ছানাতে পানি না থাকে, ঠিক আছে? মানে ভালোভাবে ছাঁকতে হবে, পানি কোনোভাবেই থাকা যাবে না। মিষ্টি তৈরি করার জন্য একটু যত মানে পানি যেন না থাকে, ঠিক আছে? ছানা যত স্মুথ হবে, মিষ্টি তত মানে সুস্বাদু হবে। তো আমি প্রথমে এভাবে ছেঁকে নিলাম। আপনারা চাইলে ঝুরিয়ে রেখেও দিতে পারেন। তো আমি রেখে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন একদমই পানি নেই আমার ছানাতে। এখন এটা ভালোভাবে মেরিনেট করতে হবে। রসগোল্লা তৈরির প্রথম ধাপ, যেটা বলতে পারেন যে মানে মূল ধাপ, সেটা হচ্ছে ছানাটা ভালোভাবে মেরিনেট করতে হবে এবং খুবই ভালোভাবে। তো আমি ভালোভাবে এখানে মেরিনেট করে নিয়েছি। আমার মোটামুটি মেরিনেট করা শেষের দিকে। তো যখন মেরিনেট করা হয়ে যাবে, মানে এইরকম ভাবটা চলে আসবে, তার মানে বুঝতে হবে যে আমার ছানাটা একদম রেডি। তো এখন আমি শিরাটা তৈরি করে নেব। তো শিরা তৈরি করার জন্য আমি 1 গ্লাস চিনি দিয়েছি এবং আমি 3 গ্লাস পানি দিব। কারণ রসগোল্লার শিরাটা কিন্তু অবশ্যই পাতলা হয়, ঘন হয় না। আর অবশ্যই শিরার ফ্লেভারের জন্য আমি 3টা সাদা ফল দিয়ে দিব। তো এটা হইতে থাক আর আমরা মিষ্টি তৈরি করি। তো ভালোভাবে এখন আমি মিষ্টি তৈরি করে নিব। আর হ্যাঁ, হাতে আপনারা ঘি নিতে পারেন, ঠিক আছে? আর অবশ্যই বারবার শিরাটা দেখতে হবে যাতে ঘন না হয়। আর অবশ্যই 10 মিনিট জাল করতে হবে ভালোভাবে। আর আমার মিষ্টি তৈরি করা মোটামুটি কমপ্লিট। আর যখন শিরাটা মোটামুটি হয়ে আসছে, তখন আমি এক এক করে সবগুলো মিষ্টি ছেড়ে দেবো আর কি। আর মিষ্টি কিন্তু সাবধানে ছাড়তে হবে যেন ভেঙে না যায়, ঠিক আছে? তো ছাড়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে ঢেকে দিতে হবে। আর মোটামুটি 12 থেকে 15 মিনিট ঢেকে রাখতে হবে। কোনো ঢাকনা তোলার দরকার নাই, একদম 12 মিনিট বা 15 মিনিট পর ঢাকনা তুললেই চলবে। মাঝে মাঝে একটু দোলা দিতে হবে হাঁড়িটাকে, যাতে মিষ্টিগুলো যেন ভালোভাবে ঘোরে আর কি। তো দেখতে পাচ্ছেন কতটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে মোটামুটি। তো এভাবে হইতে থাক 10 থেকে 12 মিনিট পর। এটা হচ্ছে ফাইনাল লুক। তো ঠান্ডা হওয়ার অপেক্ষা। আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা মানে বড় হয়েছে। এবার দেখানোর পালা মিষ্টিগুলো কতটা নরম হয়েছে। তো আপনারা দেখতে থাকেন। আর হ্যাঁ, এর ফাঁকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।